হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে সকালবেলাতে উঠেই একেবারে ভেবে নিয়েছি ভিডিওটা স্টার্ট করতে হবে। ফ্রেশ হয়ে চলে এসেছি, লাড্ডু গোপালকে উঠানো হয়ে গিয়েছে, চলে এসেছি কিচেনে। খাবো এখন এক গ্লাস গরম জল। দিনটা শুরু যদি জল দিয়ে হয়, এক গ্লাসের জায়গায় 2 গ্লাস আরও বেশি ভালো হয়, বাট এখন আমি 2 গ্লাস না 1 গ্লাসই খাবো। তাহলে পুরো দিনটা না শরীরটা বেশ ভালো থাকে। তবে আমাদের দিনের শুরু আর দিনের শেষ দুটোই কিন্তু জল দিয়েই হয়। গরম জলের সাথে খেয়ে নেবো দুটো অ্যালোভেরা। অ্যালোভেরা না ফ্রেন্ডস আমার এমন একটা সাথী, আমার জ্বর হোক, পেটে ব্যথা হোক, মাথা ব্যথা হোক, সবেতেই যেন অ্যালোভেরাই কাজ করে। আমার কাছে বাকি আর কোনো ওষুধ থাকে না, তবে অ্যালোভেরা সর্বক্ষণ তোমরা পাবে। আর এখন আমার সাথে সাথে বাড়ির প্রতিটি মানুষেরই অ্যালোভেরার উপর এমন বিশ্বাস হয়েছে যে একটু পেটে ব্যথা হলে পরেই সবার সময়ের কথা মনে পড়ে। মানে তাদেরও কাজ করে, তাই তো। তা রাত্রেবেলাতে জল খেয়েছি, আবার এই সকালবেলায় দেখেছো কতগুলো গ্লাস হয়েছে, নিজেরই হাসি পাচ্ছে। এখন সবগুলোকে তুলে নিয়ে কিচেনে চললাম। একের পর এক কাজ শুরু হয়ে যাবে। একটুখানি বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তা রাত্রিবেলাতে না কাপড়গুলো আজ বাইরেই ছিল, বাইরে মানে ব্যালকনিটাতে। জল লাগেনি, তবে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। ফ্যানের তলায় থাকলে বেশি ভালো হতো। তা খুব জোরে এখন পড়ছে না, তবে বেশ খানিক আগে খুব জোরেই কিন্তু পড়েছে। না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির মজা নিলে আর হবে না, ওদিকে গিয়ে বড়বাবুকে উঠাতে হবে। মেয়ে তো উঠে যায় এক ডাকেই, কিন্তু উঠতে বড় কষ্ট পায়। ওর পরে আবার চিম্পু মাকেও উঠাতে হবে। তা চলো যাই। আর এদিকে পর না আবার ফ্রেশ হয়ে এসে গাছে জল দেওয়া হয়ে গেছে। ওটো 6:11 হয়ে গেছে, কিন্তু মাম্মাম লেট হয়ে যাবে কিন্তু। ওই যে যাও। হাতে মোটামুটি এখন 1 ঘন্টা মতো সময় আছে, তাই ভাবলাম আগে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, তারপর নয় রান্নাবান্নার কাজে লাগবো। তা রুমগুলো ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। এই ঘরে আমার ঝাড় দিয়ে মুছতে গিয়ে না ফ্রেন্ডস কোমরটা একেবারে শেষ হয়ে যায়। তা বর বলেছিল কাজের মেয়েকে রেখে নিতে, বাট না, আমি এখন রাখবো না। কারণ ওরকমভাবে না যতক্ষণ না ঘরের কাজ শেষ হচ্ছে ততক্ষণভাবে কাউকে রেখে লাভ নেই। আর আরেকটা জিনিস না ফ্রেন্ডস, যখন ঘরটার ঝাড় দেওয়া হয় তখন একই সাথে ডাস্টিং ক্লিনিংটাও হতে থাকে। তো অন্য কেউ কাজ করলে না সেটা আর সম্ভব হয় না, তখন ময়লা বসতে থাকে। আর এখন তো আমার ঘরে কাজও চলছে, তো এখন তো মানে কোনো মানেই হয় না, তো নিজেকেই করতেই হবে। তো ভাবলাম সকাল সকাল মেয়েরা স্কুলে যাওয়ার আগে হয়ে গেলেই ভালো হয়। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এই যে বাইরে গেলাম, দেখলে লাইটটা জ্বলে উঠলো। এটা হচ্ছে সেন্সার লাইট। এখানে পুরো কিন্তু বাইরে সেন্সার লাইটই আছে। নর্মালি বন্ধ থাকে, এই যে চলে আসবে একটু পরে আবার বন্ধ হয়ে যাবে, যেই বাইরে গেলাম সেটা আবার জ্বলে উঠলো। তো বেশ ভালো না সিস্টেমটা, বিলটাও কম উঠবে। তা চলো এবারে ঝটপট কিচেনে চলে যাব। সব থেকে আগে কেটে নেব আলু। আজকে হবে আলু ভাজা, আর তার সাথে বানাবো লুচি। তা লুচি আলু ভাজা হচ্ছে আজকের জল খাবার। মেয়েদেরকে স্কুলে এটাই দেবো টিফিনে। তা টিফিন নিয়ে পরে খুব এক্সাইটেড থাকে মেয়েরা, কারণ ওর ফ্রেন্ডসরা নাকি ওর টিফিন নিয়ে পরে খুব এক্সাইটেড থাকে। সবাই নাকি বলে সানভি আজ মাম্মি নে কিয়া দিয়া হে নিকালো। আমার বানানো হোয়াইট চাউমিন, মানে আমি চাউমিনে হলুদ দিই না তো ফ্রেন্ডস, তো সাদা সাদা হয়, সেটা নাকি বাবুর বন্ধুদের ভীষণ পছন্দ। তা যখন আমি চাউমিন দিই ওদের জন্য কিন্তু আলাদা করে আমাকে দিয়ে দিতে হয়, তা না হলে আবার আমার বড়বাবুর কম পড়ে যাবে। আর এদিকে না দেখতে গেলে আমার বড়বাবু একটু খেতে ভালোই বাসে। আর চিম্পু মায়ের যত প্রিয় খাবারই দিদি না কেন, ও সেই খাবে পাখির মতো। লিটারেলি আমি ওকে নিয়ে একটু চিন্তায় পড়েছি। বরকে ডেলি বলছি হ্যাঁ গো এত কম কেন খায়, এত কম কেন খায়। আর না সত্যি কথা বলতে আমি ফোকাসই ওটা করে নিচ্ছি না, এত কম ও সব জিনিসটা কম খায় না কিন্তু, বাট না ম্যাক্সিমামটাও কমই খায়। তো চেষ্টা করি যেন ওর মনের মতো পছন্দ মতো কিছু করি, বাট ওর পছন্দ যে কী সেটাই তো বোঝা যায় না। তো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, ওদিকে দুধটাও গরম করে নিচ্ছি। আজকাল দুধ আর ফ্রিজে ভরতে লাগে না ফ্রেন্ডস, তবে ফ্রিজে না ভরলে না আবার ওদিকে সর ওঠে না, তখন আবার ঘি বানানোতে অসুবিধা হয়ে যায়। তা চলো এবারে ঝটপট করে আলুটা আগে ভেজে নিই, তার আগে বাসনগুলো গুটিয়ে নিতে হবে। আর বাসনগুলো না আমি প্রতিদিন ফ্রেন্ডস এরকম পুছে পুছে ভরি, জল সমেত ভরলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। মডিউলার কিচেন বানাবো, তো একটু তো খাটালি খাটতেই হবে, তাই কি না বলো। সকালবেলা ঘুম থেকে ওঠা যুদ্ধ শুরু হয় রাত্রেবেলায় ঘুমোতে যাওয়া অবধি। একের পর এক কাজ যদি খুঁজতে থাকি, সে কাজ আর শেষ হওয়ার নয়। মানে কাজ হওয়ার পরও যদি কাজ খুঁজি না ফ্রেন্ডস, প্রচুর কাজ বেরায়। তো কি আর করা যাবে, আমাদের বউদের জীবনটাই এইটা। বাইরের কাজ ঘরের কাজ সব মিলিয়ে সারাটা দিন কভার হয়ে যায়। আগেকার মতন আর একটু বসে নিয়ে টিভি দেখারও সময় পায় না। টিভি তো অনেক দূরের কথা, মোবাইলে যদি কারোর একটা কোনো ব্লগ চালিয়ে দেখে নিলাম, তাতে মনে হয় যেন অনেকটা টাইম তো মোবাইল ঘেটে নিলাম। মানে আগের মতো যে একদম নিশ্চিন্তি মনে মোবাইল ঘাটবো, সেই দিনটাও আর নেই জীবনে, আর আদৌ কোনো দিন আসবে কিনা জানি না। আর এই যে এখানে মাম্মামকে ঘুমের অবস্থাতে ওর ড্যাড তুলে নিয়ে যাচ্ছে, ওকে এবারে ফ্রেশ করতে হবে, মানে রেডি করতে হবে।
তাই যে এখানে আলু ভাজা একদম রেডি হয়ে গিয়েছে, মানে হয়ে গিয়েছে। এরপর লুচিগুলোকে ঝটপট ভেজে নেব। তা এখন তো আর বরের দেখা পাবো না, বিকজ বর ছোটো বাবুকে রেডি করছে। প্রতিদিন ও কিন্তু হেল্প করে আমাকে মেয়েদেরকে রেডি করাতে বা হয়তো টুকিটাকি কাজে। তবে লুচি এখন ভাজার মতো ওকে আমি ডাকতে পারবো না, তাহলে ওখানে মেয়ে রেডি হতে পারবে না। তো তাই আমি একাই করব। আর আমি একা কিন্তু বেশ ভালোই শিখে গেছি, অসুবিধা হয় না, আগে হতো। তো এখানে মেয়েদের টিফিন প্যাক হয়ে গিয়েছে, কেবল মেয়েদের মতোই লুচি ভেজেছি, বাকি সবার জন্য এসে নিয়ে করব। আর দেখো এখানে দুধ নিয়ে নিচ্ছি। বাবুদেরকে না প্রতিদিন স্কুলে যাওয়ার আগে দুধ আর পিডিয়াশিওর খাইয়ে পাঠাই। মেয়েদেরকে খালি পেটে একদম পাঠাতে নিই। চিম্পু মাকে পিডিয়াশিওরটা আমি একটুখানি বেশি দিই আর চম্পক মাকে একটু কম, বিকজ চম্পক মায়ের এখন আর প্রয়োজন নেই, কিন্তু ওই যে দুই বোনকে সবসময় সেম সেম দিই তো ওই কারণে। তার সাথে একটা করে রুটি দিয়ে দিই, পেটটাও বেশ ভরা ভরা থাকে। বাসটা যদিও ঘরের একদম সামনে আসে, তাও হাতে একটু সময় নিয়ে বেরাতে হয়, কারণ রোডটা না প্রচণ্ড ব্যস্ত রোড, মানে এত বিজি রোড, 3 দিক থেকে গাড়ি আসে। তো দিদিভাইকে হাম্পি দিয়ে দাও, চাইছে দিয়ে দাও। বলছে না তুমি তো বাসে যাচ্ছ। চলো বাস চলে এসছে। আচ্ছা বাই করে দাও এদিকে। আলু ভাজা দিয়ে মুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও, আমার কিন্তু বেশ লাগে। তো এখানে শশা কুচি, একটু ভুজিয়া আর আলু ভাজা দিয়ে পরে মুড়ি মেখেছি নিজে খাবো বলে। আর বাকি সবাই খেয়েছে লুচি আর আলু ভাজা আর তার সাথে মিষ্টি। তো এই যে দেখো, এটা কিন্তু নেক্সট ডে ফ্রেন্ডস, আগের দিনের ব্লগটা আর কন্টিনিউ হয়নি, মুড়ি খাওয়া অবধিই ছিল। তো লাস্ট 2 দিন ছিল আমার বরের কর্পোরেট সেশন, যেহেতু আমি ব্লগ করিনি তাই ওরকমভাবে শেয়ার করা হয়নি। আর ব্লগ করবই তো কি করব ফ্রেন্ডস, আসলে না একদম পুরো সাইলেন্ট, গোটা ঘরে কোনো অ্যাক্টিভিটি চলবে না। কর্পোরেট সেশন ছিল বাট ঘর থেকেই ছিল, মানে সকাল 8টার থেকে বিকেল 5টা অবধি, যেরকমটা আর কি হয়, যেরকম অফিসে গিয়ে করে ওই রকমই টাইমিং ছিল, শুধুমাত্র ঘর থেকে ছিল। তো সেই জন্য ওরকমভাবে আমি ব্লগিং করব, মানে একটা তো থাকে না কি, মানে সকালবেলায় রান্নাবান্না করে বসে যেতে হয়েছিল, না তো ওর তো অসুবিধা হবে যদি ঘরে কাজকর্ম করতে থাকি, কথাবার্তা হাঁটাচলা করতে থাকি, সেই জন্য। তো 2 দিন তো পেরিয়ে গেল, আজকে হচ্ছে আবার পরের দিন। তো আবার সকাল থেকে নিজের ব্লগটা স্টার্ট করেছি। পুরো ঘর মোছা টোছা সব হয়ে গিয়েছে, তাও বিছানাটা যেহেতু ঝাড়লাম, ডাস্টিং ক্লিনিং করলাম, তো আবার যেন একটু ময়লা ময়লা লাগছিল, সেই জন্য একবার মফটা দিয়ে টেনে নিচ্ছি। আর এই মফ দিয়ে ঘর মুছতে কিন্তু বেশ সুবিধা। তা বেশ অনেকক্ষণ হলো ফ্রেন্ডস ভয়েস ওভারেই কথা বলছি। তা আগের ভিডিওটা কিন্তু সামনে থেকে কথা বলেছি, আমার না বেশিক্ষণ ভয়েস ওভারে মনে হয় যেন এই বাবা আমি তো পাশ থেকেই কথা বলছি, সামনে থেকে তো বলছিই না। তো যাই হোক চলো তাহলে এবার একটু সামনে থেকেই কথা বলি। বেশ অনেকক্ষণ পর ফ্রেন্ড সামনে এসে কথা বলছি, মানে একদিন পরে। আসলে আজকে যে ব্লগটা পোস্ট হয়েছে আমার ছোটো মায়ের বার্থডে ব্লগ, সেটা না আমার কালকেই পোস্ট হওয়ার ছিল, বাট কালকে ওয়াশরুমের দরজাটা খোলা ছিল, ঠিক দেখায় না, বন্ধ করে এলাম। তো যাই হোক কালকেই আমার পোস্ট হওয়ার ছিল ফ্রেন্ড, সেটা হয়নি কোনো কারণবশত। আর আমার কালকে শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল, মানে সকাল থেকে না আমি সুন্দরভাবে ব্লগ আরম্ভ করেছিলাম, তারপর আমার খুব পেটে ব্যথা করছিল, আর তারপরে একটুখানি মনটাও ভালো ছিল না। তো যাই হোক সেই সব মিলিয়ে ঝুলিয়ে পরে কালকে আর ব্লগ পোস্ট হয়নি। তো আজকে ফাইনালি পোস্ট তো হয়ে গেছে। তো এবার আমি না দিনের ভিডিও বানাতে বেশি পছন্দ করি ফ্রেন্ডস। তো কাল আমার শরীরটাও খারাপ ছিল আর ব্লগটাও পোস্ট হয়নি, সেই জন্য কালকে আমি ওই যতটা বানিয়েছিলাম অতটুকুনি। তারপর আজকে বিছানা ঝাড়া থেকে আবার নতুন স্টার্ট হয়েছে। তো এখন বিছানা টিছানা ঝেড়ে চাদর ঠাদর চেঞ্জ করে ঘরটা ঝাড় দিয়ে মুছে, সকালে মোছা হয়ে গেছিলো মেয়েরা স্কুল যাওয়ার আগে, কিন্তু আবারও মুছলাম কারণ ঝাড়াঝাড়ি যেহেতু হলো। আর তারপরে ডাইনিংয়ের দেখাই, ডাইনিং মানে লিভিংয়ের ফ্রেন্ডস এই জায়গাটাকে না ক্লিন করলাম। দাঁড়াও লাইটটা অন করি। এই সুইচগুলো না আমি কবে যে আমার মাথায় আসবে কে জানে, এগুলো সব ঠিক করাতে হবে অবশ্য। তো এই যে এই জায়গাটায় না পুরো অবথব হয়েছিল, পুরো বস্তা ভরে পড়ে নোংরা বার হলো। আর এগুলো এমনি যদি নোংরা কন্টিনিউ রেখে দেবো না তো আরশোলা হতে সময় লাগবে না, আর আমার আরশোলাকে খুব বিরক্ত লাগে, সেই জন্য পুরো ক্লিন করলাম, একদম কাজেরই জিনিস রাখা রইলো। আর এইটা তো আমার রুমটার জন্য হচ্ছে ফ্রেন্ডস, এটা তো রুমে সেট হয়ে যাবে। আর এই জিনিসটা না আমাদের যে ভিডিও ডোরবেল, সেটা এই যে এই জায়গাটাতে সেট হবে। তো ভাইয়ারা এসে এগুলো করবে। আর এই যে দুটো মাইকা, আর এই ব্যাগটার মধ্যে না কিছুদিন আগে যে ভাইয়াটা কাজ করছিল তার জিনিস আছে, তা এসে নিয়ে যাবে। তো এইগুলো করতে করতে বেশ অনেকটা সময়, তো এইগুলো করতে করতে বেশ অনেকটা সময় লেগে গেল। এবার কাপড়টা কাচবো আর কেচে নিয়ে এই যে পুজো করবো। আর তারপরে রান্নাও আছে টুকিটাকি, একটা তরকারি মা বানাচ্ছে, আর তারপরে ভাত আছে, ভাজা আছে, দেখবো ওগুলো করতে হবে। তো চলো ফ্রেন্ডস এখন ব্যালকনিতে চলে এসেছি কাপড় কাচবো বলে। ওয়াশরুম যেহেতু হয়নি, মেশিন এখনো কেনা হয়নি, তোমরা জানোই অনেকবারই শেয়ার করেছি।
আমাদের ওয়াশরুমটা এখন ইনকমপ্লিট আছে, ওইখানেই মেশিনটা আমরা সেট করবো। আর যেহেতু ফুল অটোমেটিক মেশিন নেব, মানে এবার আমরা ফ্রন্ট লোডেরটা নেব ফ্রেন্ডস। এর আগে আমাদের টপ লোডের ছিল, তো ফ্রন্ট লোডেরটা না মানে ওগুলো কি হয় না, এরকম নয় যে কিনে নিয়ে যেখানে সেখানে রেখে ইউজ করছি তারপরে আবার সেট করে নেবো। মানে 24 ঘন্টার জন্য আর কি একটা কল চাই, যেই কলটা ফিট করাই থাকবে। তো সেই জন্য সব কিছু সেট হওয়ার পরে আনাটাই সুবিধা। আগের থেকে এনে ওইটা সেই এক জায়গায় রাখাই থাকবে, ব্যবহার করতেও পারবো না। তো এই যে এখানে সব ভিজিয়ে টিজিয়ে রেখেছি। আর এই ব্যালকনিটা না ফ্রেন্ডস, আমার যখন কাজ কমপ্লিট হয়ে যাবে এই জায়গাটা পুরোটা আমি কিন্তু কভার করে দেবো। ওই ট্রান্সপারেন্ট গ্লাস যে সিটগুলো থাকে, গ্লাস নয় প্লাস্টিকের, বাট গ্লাসের মতো দেখতে, কভার হয়ে যাবে তাহলে। আর এই পাইপটা হচ্ছে আমাদের ইলেকট্রিকের তারের পাইপ, তাই জন্য ফেলিনি, যদি দরকার লাগে। তো চলো আর কথা বাড়িয়ে লাভ নেই, এই যে এগুলো ঝটপট কেচে নিই। সাথে কমফর্ট হচ্ছে মাস্ট, আমার চাইই চাই। শীতকাল, গরমকাল, বর্ষাকাল, প্রতিটি কালে, বিকজ কাপড়ের থেকে যে একটা সুন্দর স্মেল না ফ্রেন্ডস, ওটা আমার খুব ভালো লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্নতাটা মনে হয় যেন কোথাও না কোথাও বজায় থাকে। এক ফোঁটা দিলে পরে সব কাপড়ে হয়ে যায়, এক গাদা এক ঢাকনা দেওয়ার দরকার নেই। তো সব থেকে প্রথমে এখানে ভিজিয়ে নিয়েছিলাম বাবুদের ইউনিফর্মগুলো, এটা কাঁচা হয়ে গেলে এই জলটাতেই ওই কাপড়গুলো কাঁচা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, মাম্মামরা খাবার খেতে গিয়ে এই হলুদের দাগ লাগাবেই লাগাবে, দেখা যাচ্ছে দূর থেকে যাচ্ছে বোধহয়। এটি এখন যদি রিন সাবান দিই না, একদম আরো বেশি লাল হয়ে যাবে। ওই ভ্যানিশ দিলে পরে উঠে যায়। তো এই যে ফ্রেন্ডস, কাপড় জামা কেচে সব মেলা হয়ে গিয়েছে। আর যেগুলো জল ঝরে গেছে সেগুলো ওই যে ওই ব্যালকনিতে চাদরটা নিয়ে গেছি। আর এখন এই যে চাদরটা তুলে প্লাস্টিকটাকে, গাদ্দার প্লাস্টিকটা যেহেতু এখন আমরা তুলিনি, তো এগুলো না আজ শুকা, তো এইগুলো ওইখানে মেলে দেবো। এখানে খিন্দুরি, আলু আর কুমড়ো একসাথে ফ্রেন্ডস চাপিয়ে দিলাম। এই ভাজাটা না খেতে খুব টেস্টি হয়, পটল থাকলে পটলও মেলানো যেত, তো আমার কাছে নেই এখন। এই ভাজাটার মধ্যে শুধুমাত্র নুন আর হলুদ, আর কিচ্ছু পড়বে না। তো এখানে এই ভাজাটা চাপিয়ে নিলাম, আর এরপরে ভাত নামিয়ে নিয়েছি। আর গ্যাসটা পরিষ্কার করে চলে যাবো স্নান করতে, কারণ পুজো করতে হবে। আর তারপরে নিশ্চিন্তে মেয়েদেরকে নিতে যাবো। মেয়েদের জন্য যে সারপ্রাইজ আছে, মেয়েরা জানে এটা সারপ্রাইজ ঠিক নয়, মেয়েরা এটা মানে এক্সপেক্ট করে রেখেছে যে এই জিনিসটা কালকে হবে। বাট আমি আর বর দুজন মিলে বলবো কি না, হলো না, টিকিট পেলাম না, তাই তো। রুটি সুকি রুটি খাচ্ছ, তোমাকে চিজ লাগিয়ে দিয়েছি বলে রুটি রুটি সুটি পারো হবে। রুটি সুকি কেন বলছে, এটা জল নাও, চিজ তো দিলাম তোমাকে, নাও ঠেকিয়ে দিয়েছো। হ্যাঁ ঠেকিয়ে দেবো, বয়সটা দেখো তোমার, তুমি কোনো বাবু, হ্যাঁ সিনিয়র সিটিজেন হবে কিছুদিন পর, তুমি আমি দুজনেই। মেয়েরা বড় হচ্ছে, এবার আমরা বুড়ো বুড়ি। তো যেটা হোক ফ্রেন্ডস, মানে যেটা বলতে চাইছিলাম যে মেয়েদের জন্য যে সারপ্রাইজ আমি বলেছিলাম বাবুর বার্থডে ব্লগে লাস্টে, যে আমরা যাচ্ছি কিডজানিয়া, বিকজ বার্থডে ঘোরাটা তো বাকি আছে। আর শুধুমাত্র বার্থডে ঘোরা না ফ্রেন্ডস, এই লাস্ট 4-5 দিন আগে আমি চম্পককে বলেছিলাম যে বেটা তোমার হাফ ইয়ারলি এক্সাম আসছে, তুমি মন দিয়ে একটু পড়াশোনা করে এক্সামটা বার করে নাও, তারপর তুমি টিভি দেখবে। মা তুমি টিভিও দেখো না। আমি আমার মেয়েদেরকে মোবাইল তো ছোটো থেকেই দিই না, আর ছোটোতে এক আধবার যদি আমি কখনো দিয়েছিলাম, তো ও আমাকে বকে বকে একদমই ওটা বাদ দেওয়া করিয়েছে। যখনই ওদের হাতে মোবাইল যেত ও ভীষণ রেগে যেত, তা আমার থেকে বেশি কখনো কখনো মাও দিয়ে দিত। তা যাই হোক, ওর ওই ধমকানি, তারপর আমারও স্ট্রিক হয়ে গেছি মোবাইল দেবো না। তো মেয়েদের হাতে মোবাইল একদমই যায় না, বহু মানে বছর হয়ে গেল। আর এখন টিভি যেত, তো 5 দিন হয়ে গেল ফ্রেন্ডস, ওরা এত বাধ্য, 5 দিন ধরে ওরা টিভির মানে নামটা উচ্চারণ করেনি বলো। তো এটা ভাই ওদের প্রাপ্য, তাই না? কিডজানিয়াতে গিয়ে ওরা খেলবে। তো ওখানে আওয়ার্স বেসিসে বুক হয় ফ্রেন্ডস, তো 3 ঘন্টা থেকে স্টার্ট হয়, তো আমরা 3 ঘন্টারটাই করেছি, তাই তো। তো কালকে আমরা যাচ্ছি, যেটা কিনা মেয়েদেরকে বলবো কি না, ওদেরকে সকালে সারপ্রাইজ দেবো। তো বুক হয়ে গেছে, করে নিলে তো তোমার আমার কোনো ভরসা নেই, তাই বলবে হয়নি, বিকেলে করবো, টিকিট চলে এসছে। তা বেশ ভালোই লাগে সারপ্রাইজ দিতে, সারপ্রাইজ পেতে, বুঝলে, পেতেও ভালোই লাগে। সামনে সকালে দোকানে গিয়ে পাথরগুলো নিয়ে আসি, নিজের গল্প গাইতে আরম্ভ করে, আবার সারপ্রাইজ দিয়ে দেবো মাছ এনে। কে বাপরে, কেমন একটা
সেই কবিতা ভেবে ভেবে লেখার মতো ভাবলো না, বলে দিল। আরে আমার ব্যাম্বু প্ল্যানটা খারাপ হয়ে যাবে, নিচে পাথর সব। মাছের থেকে এবার ব্যাম্বু প্ল্যানে চলে গেল। ওর পাথর আর মাছের কোনো শেষ নেই ফ্রেন্ডস। আমার ঘরে না, আমার ভুল হলো, আলাদা করে একটা আলমারি আমাকে করতে হতো, যেখানে কিনা ওর অ্যাকোরিয়ামের জিনিসপত্র, ওর গাছের জিনিসপত্র আছে একদম। অ্যাকোরিয়ামে কোনো প্রবলেম নেই। এবার আমাকে গাছ পাই। তুমি মাছের নামটা কেন বললে? ম্যাডাম ভাবলো যে ওই মাছের দোকানে পাথর পাওয়া যায়, ম্যাডাম ভাবলো যে ওইখানে গেলে আবার মাছ নিয়ে চলে আসবে। হ্যাঁ ভাবলাম না, এটা ফ্যাক্ট। না না, এটা আনি না, এখন মেরে দেবে তো। এখন তো এই ফিশগুলো আছে না, মেরে দেবে। তুমি এদেরই প্রজাতি নিয়ে আসবে, তুমি অন্য না এখন আনবো না, এদের বড় হচ্ছে না, আমাকে পাথর আনতে হবে। ওকে বিশ্বাস করা যায় না, তাই আমি বিশ্বাস একবার করে দেখো, বুঝতে পারবে। ওকে যেতে দিনি, বলেছি আমি সাথে যাব, তখন তুমি পাথর নিয়ে আসবে। কালকে 5 কেজি পাথর অর্ডার করেছে ফ্রেন্ডস অ্যামাজন থেকে, 5 কেজি। বলে কি সেটা কিনা ওই অ্যাকোরিয়ামের, আর আজকে যে পাথর ওর চাই সেটা ব্যাম্বো ট্রির জন্য। তো ব্যাম্বো ট্রি কিনে এনেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো দেখাবো, সবই দেখাবো ফ্রেন্ডস। থাক কিছু তো থাক আমার হোম ট্যুরের জন্য, তো সেই জন্য। তো যাই হোক, চলো এবার স্নান টান করে একেবারে তারপর আসছি। এই যে পুজো করা কমপ্লিট, আর পুজো করে নিয়ে ঝটপট। এই যে এই ক্লাসে সবাই হাসছিল বলছে ম্যাম ছাড়া। কেন? চুলটা দেখে আজকে হ্যাঁ এমনি এমনি করে হাসছে সবাই। কি হয়েছে? এটা বেবি 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 বেবি। मेरी दीदी आएगी ना, बहुत मोटी है वो। এই যে দিদি, মা রান্না কি হয়েছে? তো পুজোটা দিয়ে না ফ্রেন্ডস, মানে চুলটা আঁচড়া করার সময় পাইনি, জাস্ট সিঁদুরটা পরেছি আর সানস্ক্রিন লোশনটা লাগিয়েছি, ঝটপট করে বেরিয়ে গেছি। মেয়েদের বাসের টাইম হয়ে গেছিল, শুরু হয়ে গেল। এতক্ষণ ঘরটা একদম শান্ত ছিল, এবার এরকমই। যেদিন স্কুল যাবো ওই দিন ওর মতো চুল বেঁধে যেতে হবে না। চলো ড্রেস চেঞ্জ করো। মা তুমি ছোট, দিদি ভাই বড়। তো চলো এবার খাওয়া দাওয়া করি। তো এই যে কিনুরি কুমড়ো আলু দিয়ে ভাজা, তার সাথে ভেন্ডির তরকারি আর আচার। চুলটা এসে নিয়ে খুলে দিল, দেখলে কেমন লাগছে এবার দেখতে? বাঁধা ছিল, ভালো ছিল না? তা বেশ অনেকদিন ধরে রাখা ছিল ফ্রেন্ডস এই ভুট্টাগুলো, সকালে ছাড়ানো হয়েছিল, এখন পুড়িয়ে দিলাম। তবে ভুট্টা পোড়ালে ওভেনের অবস্থাটা যেটা হয় আর কি। তা সন্ধ্যাবাতি করে করে আমি ভুট্টাগুলো ছাড়ানো ছিল, বললাম পুড়িয়ে সবাইকে দিয়ে এরপর গোপালকে খাওয়ানো দেবো। তারপর একটুখানি ড্রেসটা চেঞ্জ করে যাব নিচে পার্কে, মেয়েরা একটুখানি সাইকেল চালাবে ফ্রেন্ডস। ইচ্ছে ছিল বিকেলই যাবো, বাট পরের যেহেতু মিটিং ছিল সেই জন্য আর পসিবল হলো না, তো কোনো অসুবিধা নেই। এই এতগুলো মোমোস নাকি আমি আর ড্যাড একা খাবো না, এই কথাটা আমি বললাম। মোমোস নিয়ে এলাম ফ্রেন্ডস, খেতে মন করছিল, তো বাবুদেরকে বলছি বেটা তোরা কি খাবি, তোদেরকে ব্রেড আর চিজ দেবো না চিড়ে দেবো না রুটি দেবো? তো ওরা বলছে তোমরা এতগুলো মোমোস একা খেলে গলু গলু হয়ে যাবে। তো যাই হোক ফ্রেন্ডস, সবাই মিলেই খাবো। তো দেখো এখন খুব একটা রাত না, 9টা বাজছে, মেয়েরা সাইকেল চালিয়ে এলো, তো হাতে মোমোসের প্লেট নিয়ে এখন সবাই মিলে খাবো। তা চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আর হ্যাঁ, কালকে আমাদের কিডজানিয়া যাওয়া হচ্ছে না, তোমরা তো জানো, তোমাদের সাথে শেয়ার করলাম, মেয়েদেরকেও বললাম, তো মেয়েরা খুবই বুঝলো। তো যাই হোক, চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার খুব জলদি। তো চলো আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি। আজকের জন্য টাটা বাই বাই। আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।